এভরিওয়ান, মা যেভাবে চিকেন কষা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল। তারপরে সেটাই কেটে রাখা আলু দিয়ে দেওয়া হলো। এখানে 2 কি 3টে আলু দেওয়া আছে, তোমরা যে যার হিসেবে আলু দিতে পারো। দিয়ে এটাকে নুন দেবো অল্প করে, আর অল্প করে হলুদ দেওয়া হলো। তারপর এটাকে নেড়ে ভাজা ভাজা করে নেবো। দেখো, তারপরে আমরা 2টো পেঁয়াজ কেটে নেবো, বড় বড় সাইজের কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেবো। ঠিক এইভাবে পেঁয়াজটা কাটবো। তো পেঁয়াজটা কাটার পর একটা মিক্সচারে একটা টমেটো নিয়ে নিলাম, 4টে লঙ্কা নিয়ে নাও। তোমরা যে যার ঝাল হিসেবে দিও, যে যেরকম ঝাল খেতে চাও। তারপর অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই দেখো, আলুটা লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। তো তোমরা ওই পেস্টটায় টমেটোটা অতটাও পেস্ট করবে না, অল্প করে পেস্ট করবে। তো দেখো, আমরা আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। তারপর ওই তেলেতে আবার অল্প করে তেল দিয়ে নিলাম। এবারে কুচে রাখা পেঁয়াজ ওইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে নেবো। তাতে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, 4টে তেজপাতা। তারপর ওই চিকেনটা ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে লাল করে নেব। দেখো, চিকেন থেকে কতটা জল বেরিয়ে আসবে, দেখছো চিকেনের নিজস্ব জল ছেড়ে দিয়েছে। তো এই সময় দু চামচ আদা রসুন বাটা, তার সাথে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার সাথে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। দেখেছো, অল্প করে বাটা হয়েছে। এইদিকে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির গুঁড়ো থেতো করে নিয়ে তাতে দিয়ে দেওয়া হলো, আর অল্প করে কালো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এই সময়টা একটু ভালো করে কষিয়ে নিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তো এইভাবে কষিয়ে নিতে হয় নাড়িয়ে ছাড়িয়ে। যখন দেখছো একটু তেল ছেড়ে দেবে কষাতে কষাতে, সেই সময় একটু জল দিয়ে দেবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে আমরা ঢেকে রান্নাটা করব। আর এই সাইডে একটু ধনেপাতা কুচি করে নিলাম। তো যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার দেখে নেবো যে তরকারিটা ফুটছে কিনা। যখন দেখবো ফুটছে তখন রেডি হয়ে গেল। দেখো কালারটা কিরকম এসছে, আর এটা খেতে হেভি হয়। তোমরা নিজেরা একবার ট্রাই করে নিতে পারো এই রেসিপিটা, খুব সহজ আর খুব সুন্দর খেতেও হয়।